উচ্ছে গাছগুলো না একদম শুকিয়ে গেছে, আর উচ্ছে হবে না। এই দু চারটে যা হয়েছে তুলে নেব। পাতাগুলো শুকিয়ে যেমন গেছে আর পোকাতেও খেয়ে নিয়েছে, শুকিয়েও গেছে আর পোকাতেও খেয়ে নিচ্ছে। উচ্ছে গাছের পাতা পোকায় খেয়ে নিচ্ছে, ভাবতে পারছো? তাহলে আর অন্য কিছু পোকায় খাবে না সেটা আর ভাবা যাবে? তিনটে উচ্ছে হয়েছিল গাছে, সেইটা ভাতে দিয়ে দিয়েছি। আর আজকে ওই উচ্ছে আলু ভাতে দিয়েছি। আর কি ভাতে দিয়েছি? কচু ভাতে দিয়েছি। কচুর তরকারি তো খাওয়া হবে না, তো কচু ভাতে দিয়েছি। আর আজকে কুমড়ো শাক কেটেছি গাছে, কুমড়ো শাকটাকে টমেটো আলু এসব দিয়ে একটুখানি সিদ্ধ বানিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে কুমড়ো শাকটাকে মসুর ডাল দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে আলু দিয়েছি, দিয়ে এরকম করে আজকে আর অন্যরকম শুধু ডাল বানাইনি। এটা ডালও হলো, একরকম তরকারিও হলো, এরকম একটা ব্যাপার। তো এইটা বানিয়েছি। আর এই যে মাছের ঝাল বানাবো খালি, ব্যাস। এইরকম ডালটা না লাউ শাক দিয়েও খুব ভালো খেতে হয়। আমাদের প্রায়ই হয় লাউ শাক নিয়ে এলে এরকম করেই খাওয়া হয়, যে শুকনো আলাদা করে যে তরকারি মতো বানাবো সেটা আর হয় না, এই ডাল দিয়েই এরকম করে বানানো হয়। আবার বেগুন দিলেও আরও ভালো লাগে, পেঁপে এইসব সব রকম সবজি টবজি দিয়ে একটুখানি এরকম মুসুর ডালটা একটু বেশি করে দিয়ে বানালে বেশ ভালো লাগে খেতে। তো ওই জন্য আজকে এই ডালটাই বানাতে ইচ্ছা করলো। লাউ শাক তো এবছর আর বসানোই হয়নি। এবছর কুমড়ো শাকটাও বসাইনি, এমনিই ওই সবজির খোলা টোলা যে ফেলা হয় সেখান থেকেই গাছটা হয়েছে অত সুন্দর। আর দুপুরের পর তোমাদের সঙ্গে আমার আর কোনো কথাই হয়নি। কেন জানো? আজকে একটু মনটা খারাপ, আর আমার জন্যই শুধু একটু চা বানিয়ে নিলাম। আর আজকে আমার সঙ্গে চা খাবার সেরকম কেউ নেই, ছেলেরাও খাবে না আর বড় নেই, এখন আমি একাই চাটা খাবো। আর তোমাদেরকে যেই কারণে বলছিলাম যে মনটা একটু খারাপ, সেটা হলো আজকে হচ্ছে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী। আজকে অনেকগুলো বছর ঠাকুমা আমাদের মধ্যে আর নেই, কিন্তু তবুও আজকের দিনটা মনে পড়লে না খুব খারাপ লাগে। আর ঠাকুমার সঙ্গে অনেকটা স্মৃতি আমার জড়িয়ে আছে। ঠাকুমা আমাকে নিয়ে একটু ভরসা করতো, জানো তো। আমি ছোট, আমি কিছু বুঝতাম না হয়তো, ওই আমার হাতটা ধরে কোথাও দরকারি জায়গায় গেল, এরকম একটা ব্যাপার। একসঙ্গে খাওয়া, একসঙ্গে শোয়া, এরকম আমার জ্ঞান থেকেই আমি দেখছি যে আমি আমার ঠাকুমার কাছেই শুতাম। আমার মা বাবার কাছে যে কবে শুয়েছি সেটা আমার মনেই নেই। আর দাদু ঠাকুমা এরা যে নাতি নাতনিকে সামনে পেলে কি মনের জোর পায়, কি সাহস পায়, বাপরে বাপ, সেটা না দেখলে বিশ্বাস করবে না। তখন আমি বেশ ছোট, আমার ঠাকুমার খুব ইচ্ছা যে আমার বিয়ে দেখে তারপর মরবে। আগেকার দিনে তো ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যেত, সেইটাই মনে হয় মাথার মধ্যে ঘুরতো। আমার বাবাকে প্রায় বলতো যে তুই বর্ণালীকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবি, আমি যেন দেখতে পাই। যখন আমার বিয়ে হচ্ছে তখনই আমার আরও বেশি করে মনে পড়ে যে সত্যি আমার ঠাকুমা দেখতে পায়নি, সেটা আমাদের দুর্ভাগ্য। আর আজকে দুপুর থেকে আকাশটাও বেশ লেগেছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন বাজে 7টা বাজে, এখনও বৃষ্টিটা পড়ছে, টিপটাপ টিপটাপ হয়েই যাচ্ছে। বর্ষাকাল নেমে গেল, আর ওই যে দমকা গরম একটা, ওটা আর হবে না। তাও মানুষ একটুখানি স্বস্তির মুখ দেখতে পাবে, তাই না? এখনও সমানে বৃষ্টিটা হচ্ছে।
আর আজকে রাত্রিরে করবো একটুখানি নিরামিষ ঘুগনি। আদা রসুন এসব কিছুই দেব না, পেঁয়াজ, খালি একটুখানি এরকম টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর নুন দিয়ে সিদ্ধ করে জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো, ব্যাস নিরামিষ ঘুগনি পুরো রেডি। আর খাওয়া হবে রুটি, আমাদের ভাত আছে, আমার আর আমার বরের ভাত না হলে তো চলবেই না। এখন ঘুগনিটা করে ফেলি, ওরা একটুখানি মুড়িও খেতে পারবে ঘুগনি দিয়ে। আর রাত্রিবেলা খাবার আগে একটু রুটি করে দেবো, 2-4টে ওদের মতো, ব্যাস হয়ে যাবে। ওরা ওই যে খেলাধুলা করে তো তার জন্যই বলে কিনা দুবেলা ভাত খেতে স্যার মানা করেছে, তার জন্যই রাত্রিরে রুটি আর ঘুগনি হবে। তো ঠিক আছে, আমাদের ভাত আছে আর ওদের জন্য একটুখানি রুটি আর ঘুগনি করে দিচ্ছি। তো ব্যাস আজকে রাত্রিরে খাওয়া দাওয়া এই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।